মাছ দিয়ে রান্না করব, কারণ কচু দিয়ে মাছ দিয়ে ভালো হয়, তো কচু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আর এই দেখো পাতাকপি, শীতের পাতাকপি খেতে কিন্তু সেই ভালো লাগে। তো এই দেখো এই পাতাকপি দিয়ে আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছি, এই ছোলা দিয়ে রান্না করব। তো এটা খেতেও কিন্তু সেই ভালো লাগে। তো এই যে আমি এখন সব কেটে কুটে গুছিয়ে নেব, কারণ কাটা থাকলে সব জিনিসই তাড়াতাড়ি মানে রান্না হয়ে যায়, কাটা গোছানো থাকলে। ওটা কিন্তু ভালো আছে, সাদা আছে। তো এরকম কচু দিয়েই বড় মাছ দিয়ে রান্না করে খেতে হয়, আর বিশেষ করে শীতের সময় কিন্তু খুব মজা হয়। তো আমি আজকে এই রান্না করব। আর তোমরা এরকম কচু দিয়ে মাছ দিয়ে খাও, আর এই যে পাতাকপি দিয়ে এই ছোলা দিয়ে রান্না করো, এটা কে কে খাও অবশ্যই কিন্তু বলবে। এই দেখো এই কচুটা কিন্তু খুবই ভালো, আমি একটু বড় করেই দিচ্ছি। এই দেখো দেখো ভালো সিদ্ধ হয়ে যাবে। তো ভালো করে কচু আমি কচু আনলেই মাছ দিয়ে রান্না করি, বড়ি দিলে ভালো হয়। তো এখনো বড়ি দিয়ে বানিনি, তো আমাদের অগ্রহায়ণ মাসেই বড়ি দেয়, অগ্রহায়ণ মাস পড়েছে দেবো বড়ি। বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করলে শীতের সময় খুব মজা। তো এই দেখো আমি আজকে বড়ি দিব না, কারণ বড়ি আমার নেই, আমি শুধু কচু দিয়েই মাছ দিয়ে রান্না করব। তো দেখো কচুটা কিন্তু ভালো, খুব ফ্রেশ কচু। এই দেখো কত সুন্দর। তো যাই হোক বন্ধুরা, তো আমাদের আজকে দুপুরে এই রান্না করা হবে। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত। তো আমি কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্না করে দুপুরে এই রান্না হবে, তো তোমাদের দেখিয়ে দিলাম। আর মাছটা ভিজানো। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত। তো টাটা, বাই বাই।